আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে আলুর তৈরি মুচমুচে পাকোড়া রেসিপি। আশা করছি আজকের এই পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি চোচা ছাড়িয়ে, আর এটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দেন পানি ঝরিয়ে এটাকে আমি শুকনো করে রেখেছি। এখন এর ভিতরে প্রয়োজনীয় সব মশলা দিয়ে দিব। দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি এবং 4 থেকে 5টি পেঁয়াজ কুচি। দিচ্ছি আস্ত জিরা 1/3 চা চামচ। আস্ত জিরা দিলে এটা খেতে অনেক ক্রিস্পি লাগবে এবং ভালো লাগবে। দিচ্ছি 1/3 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। দিচ্ছি ধনিয়া পাতা পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ। দিচ্ছি বাটা মশলা 1/3 চা চামচ। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ। এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1/4 কাপ এবং শুকনো চালের আটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নেবেন। তো শুকনো চালের আটা দিলে এটা অনেক ক্রিস্পি লাগবে এবং খেতেও অনেক মজা লাগবে। এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে অনেক শুকনো শুকনো হয়ে গেছে, আর যার কারণে আমি কিছুটা পানি দিয়ে নিলাম। আর এখন এটা নাড়তে নাড়তে দেখা যাচ্ছে যে অনেকটা পানি বের হয়ে যাবে। তো চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখানো সম্ভব না, তাই আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন যে কতটা নরম হয়ে এসছে। আর এটা মাখিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পানি ছেড়ে দেবে। মাখানোর সঙ্গে সঙ্গে এটা ভেজে নিতে হবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং তেল গরম হয়ে গেলে আমি এক এক করে পাকোড়াগুলো ভেজে নেব। এ পর্যায়ে চুলার জালটিকে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, আর একটু জায়গা ফাঁকা করে এগুলোকে বসাতে হবে যেন একটার সঙ্গে আরেকটা বেঁধে না যায়। পাকোড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, আর এখন অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে এটা খুব ডিপ একটা কালার চলে এসছে। আমি জানি না এটা কেন এরকম কালার এসছে, অনেকটা দেখা যাচ্ছে যে ড্রাগন ফলের কালার হয়ে গেছে। তো কিছুক্ষণ পর পর এটাকে উলটপালট করে নিতে হবে, আর লো হিটে এটাকে ভেজে নিতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে এবং খেতেও অনেক মজা লাগবে। সুপ্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আর আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি অপর ব্যাচও ভেজে নেব। তোলার সুবিধার জন্য এভাবে কাঁটা চামচ আপনারা ইউজ করতে পারেন। তো সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে, আর এখন একটি সার্ভিং বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আজকের সহজ আর ঝটপট পাকোড়া রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। সবাইকে আবারও নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।